হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঠাকুরপুকুর জোকায় অবস্থিত একটি রুফটপ গার্ডেনে। এই ছাদ বাগানে কি কি গাছ উনি করেছেন ওনাকে সামনে নিয়ে এসে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তবে যেটা বলার, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আম গাছের প্রাচুর্য, এবং সঙ্গে কিছু বলবো লেবু গাছের দিকেও ক্যামেরাটা একটু ঘোরাতে, যে কি পরিমাণ লেবু এবং আম হয়ে রয়েছে। এই যে প্রযুক্তি, কিভাবে উনি এগুলো তৈরি করেছেন। ওনার বিজনেস রয়েছে, একটি গ্রসারি শপ রয়েছে বাড়ির নিচে, সেটা করা সত্ত্বেও উনি কখন টাইম পান এই সমস্ত করার জন্য। এই যে বিরাট কর্মযজ্ঞ, এ তো এক আধ দিনের নয়। উনি কিভাবে করেন, কখন টাইম দেন, এবং এখানে জল দেওয়ার যে প্রযুক্তিটা দেখছেন, সারা বাগানের চারিদিক বেড দিয়ে কিন্তু জলের পাইপ গেছে। অতএব কিভাবে উনি জলের ব্যবস্থা করেছেন, এই সমস্ত প্রযুক্তিগত দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপারের এই যে ছোট্ট প্ল্যাটফর্মটা, আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি চেষ্টা করি সমস্ত ছাদ বাগানীদের এই সমস্ত প্রযুক্তি সবার সামনে তুলে ধরার জন্য। এবং আরও যারা দর্শক বন্ধুরা আছেন, তারা এই সমস্তগুলো দেখবেন এবং দেখে এই প্রযুক্তিগত দিকগুলো আরও কি করে উন্নত করা যায় সেদিকে চিন্তা ভাবনা করবেন। এবং আমার আশা আছে যে একদিন আসবে যখন কিনা আমি কোনো ছাদ বাগানে যাওয়ার পরে জানতে পারবো আমার এই কাজ সার্থক হয়েছে কি না। কোনো বাগানে গিয়ে ছাদ বাগানি বলছেন যে ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলের উৎসাহ প্রদানেই আজ আমার এই বাগান। তো সেদিন আমি মনে করব আমি সার্থক। তো আজকে আমরা এই বাগানে কথা না বাড়িয়ে দেখাতে শুরু করি কি কি আম, কি কি লেবু ইত্যাদি কালেকশন এখানে আছে। খুব সুন্দর লাগবে আপনাদের, আশা রাখছি। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। এবং ছাদ বাগানে বাগান করতে গেলে প্রথম যে জিনিসটা সবার মনে প্রশ্ন জাগে, যে আমার ছাদটা বাঁচবে তো, ছাদটা নষ্ট হয়ে যাবে না তো? কারণ ছাদ সবার প্রিয়, আমরা জানি। এবার সেই ছাদ বাঁচিয়ে ভদ্রলোক কিভাবে এত গাছ করেছেন, এবং সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে গাছে ভর্তি। অতএব দেখাবো আপনাকে যে কিভাবে উনি এই প্রযুক্তিগতভাবে আজকে এই ছাদের ওপরে কলকাতা শহরে গাছ করছেন। এবং একটা দুটো না, এবং প্রচুর আম গাছে আম হয়ে রয়েছে, এবং সাইট্রাস হয়ে রয়েছে। দেখলে বুঝতে পারবেন যে সত্যি সম্ভব ছাদেও আজকে এগুলো করা। কেননা মাটি কলকাতা শহরে কমে যাচ্ছে। আপনাকে বলবো বাগান করতে, আপনি বলবেন আমার জায়গাই নেই, তো ছাদটুকু আছে, তো এই ছাদটুকুতে আপনি বাগান করুন। কেননা আমাদের প্রকৃতির কাছে কিছু দায়বদ্ধতা আছে। আমরা প্রকৃতি থেকে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন নিয়েই চলেছি বিনা পয়সায়। করোনার সময় বুঝিয়ে দিয়েছিল অক্সিজেন কি জিনিস, আপনারা সবাই দেখেছেন, ত্রাহি ত্রাহি পড়ে গেছিল। তো সেই অক্সিজেন আমরা জন্মের থেকে আর মৃত্যুর আগে পর্যন্ত গ্রহণ করছি বিনা পয়সায় এই অক্সিজেন। তাহলে প্রকৃতির কাছে কিছু দায়ভার তো আমাদের আছে। তা সেই দায়ভার থেকে উনি আজকে এই প্রকৃতির কিছু অন্তত দায়ভার মিটিয়ে দিচ্ছেন অক্সিজেনের উৎস গাছ পুঁতে। কারণ আমরা জানি আমরা অক্সিজেন নিচ্ছি, আর দিচ্ছি প্রকৃতিকে কি না, দূষিত কার্বন ডাইঅক্সাইড। তো সবাই যদি দূষিত কার্বন ডাইঅক্সাইড দিতে থাকি আর শহরায়ন করতে গিয়ে গাছ কাটতে থাকি, তাহলে কিন্তু আমাদের পরের প্রজন্ম বুঝতে পারবে যে আমরা কি ক্ষতি করে রেখে গেছি। তাই আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা কিনা এই জিনিসটা বোঝেন বলেই নিজের শখের জন্য বলুন বা পরবর্তী প্রজন্মের জন্য বলুন, প্রকৃতিকে সুন্দর করে রাখার জন্য ওনারা কিন্তু সচেষ্ট। এত কাজের মধ্যে ভদ্রলোকের কাজ আমি দেখেছি, আমি এসেছি এখানে ভিডিও করতে, এসে দেখেছি উনি কতটা ব্যস্ত। তার মধ্যে দিয়েও আমাকে ভিডিও করার জন্য টাইম দিয়েছেন। তো এইভাবে আমি চেষ্টা করছি সবার মধ্যে উৎসাহ এনে এই জিনিসটা ছোট করে হলেও ছাদের ওপরে করুন। আর যদি কেউ বলেন আমার ছাদ বাগানে জায়গা নেই, তাহলে ব্যালকনিতে জায়গা আছে ফ্ল্যাটের, সেখানেই দুটো গাছ করুন। আর যদি তাও না থাকে, পড়ার টেবিলের উপরে অন্তত একটা ইনডোর প্ল্যান্ট রাখুন। প্রকৃতির দায়ভার কিছু তো মিটিয়ে যাবেন জীবদ্দশায়, নাকি শুধু প্রকৃতি থেকে নিয়েই যাব, কিছু প্রকৃতিকে ফেরত দেবো না, এটা তো হয় না। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই বাগানে কিভাবে উনি প্রযুক্তিগতভাবে এত আম এত লেবু ফলিয়েছেন এগুলো আমরা দেখতে থাকি। তো বন্ধুরা, আমাদের কথা মতো যার এই বাগান, যার এই স্বাদের বাগান রুফটপ গার্ডেন, তা ওনাকে সামনে নিয়ে এসেছি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার লালটু গাইন। আচ্ছা, লালটু গাইন। তো ওনার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমরা একটু ভাগিদার হই। আপনার পেছনে যে আম গাছগুলো দেখতে পাচ্ছি, আম ঝুলছে, এগুলো কি আম আছে এই লম্বাটা? এগুলো আমি ব্যানানা নাম বলে কি। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো বলে এগুলো, ঠিকই বলেছেন। এটা লম্বা আছে, এটা ব্যানানা ম্যাঙ্গোই আছে। আচ্ছা, এই ব্যানানা ম্যাঙ্গো গাছটার বয়স কিরকম হবে দাদা? এই নিয়ে 2 বছর হচ্ছে। 2 বছর? 2 বছরের গাছে আপনার হচ্ছে গিয়ে এই বছরে কি প্রথম ফল এসছে? না, এবার আগের বছর এসেছিল, কম এসেছিল। আগের বছর কম এসেছিল, এবার একটু বেশি এসছে। তো স্বাভাবিক কারণে গাছ ম্যাচিউর যত হবে ততই বেশি আসবে। দেখুন গাছের স্টেমটা আঙুল দিয়ে ধরলে মানে এক আঙুল দিয়েই বেড় এসে যাচ্ছে, আর বুড়ো আঙুল লাগছে না। বুড়ো আঙুল দিলে আরো অনেকটা জায়গা আছে। তো এই স্টেমে আপনি কত ফল আশা করেন? দেখছেন এখান দিয়ে তলা দিয়ে দেখাতে পাচ্ছি, 2, 3, এদিকে দেখুন 4,
5টা, এবং ওখানে আরো একটা লম্বায় আমার তো ঝুলছে 6টা। খাওয়া হয়েছে। তারপরে আবার একটা দুটো উনি বলছেন যে খাওয়াও হয়েছে। তো এবার যেটা বলার, এই ব্যানানা ম্যাঙ্গো টেস্ট করেছেন এর আগের বছর? কিরকম খেতে? কাঁচা টক, পাকা মিষ্টি আছে। পাকাতে মিষ্টি এসে যায়। আচ্ছা, আর যেটা লাল লাল রঙের যে আমগুলো দেখতে পাচ্ছি, এটার ভ্যারাইটি? এটা অরুণিকা। অরুণিকা, ফার্স্ট ক্লাস কালার এসছে, তাই না দাদা? হুম। দেখার মতো। খাওয়া দাওয়া পরের কথা, ছাদ বাগানে যখন সকালবেলা ঘুম থেকে উঠে আসেন, এই যখন দেখেন চোখ সার্থক, তাই না? মুগ্ধ হয়ে যাই। একদম একদম। তো চলুন আমাদেরকে একটু আরো আরো যে গাছগুলো আছে সেগুলো দেখাতে থাকুন। এগিয়ে আসুন দাদা একটু। হ্যাঁ, এবারে যেটা গাছটা ছোট্টর মধ্যে দেখছি, দড়ি দিয়ে বেঁধে দেখুন আমটা যাতে না পড়ে যায়। এটা অরুণিকা। অরুণিকা। আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছা হলো, আপনি কি কোনো ফ্রুট ব্যাগ ইউজ করেছিলেন? মানে প্রথম একবার দুবার ইউজ করেছিলাম আমি, ফুড ব্যাগ আছে, তারপরে খুলে দিয়েছিলাম। খুলে দিয়েছেন? মানে প্রকৃতির সঙ্গে ওদের কালারটা ইয়ে যাচ্ছে, আমি তারপরে দেখলাম ফুড ব্যাগ খুলে দিয়েছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার পোকামাকড় দিয়ে কোনো হচ্ছে না। একটা ম্যাচুরিটি এসে গেলে তার মনে হয় পোকামাকড় খুব একটা কিছু করে উঠতে পারে এখন পোকামাকড় কোনো ই নেই। আচ্ছা, এটা কি আম বললেন? এটা অরুণিকা। অরুণিকা, অরুণিকারও ভালো কালার আছে, তাই না? হ্যাঁ, ব্যাপক কালার। ঠিক। এইবার গাছটার বয়স কত হবে ছোট্টর মধ্যে? এসব 2 বছর। সব 2 বছরের গাছ। বাহ, চলুন তারপরে একটা একটা করে আমরা। এটা অরুণিকা। এটা অরুণিকা। প্রত্যেকটা কালারফুল আম, তাই না? আপনি করার সময় মোটামুটি একটা মানসিক প্রস্তুতি নিয়েছেন, আমার খাওয়া দাওয়া যেমন তেমন কালার চাই, তাই কি? কালারফুল আম আপনার পছন্দ, কারণ অফ ক্যামেরা ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি এগুলো বলছিলেন। আচ্ছা চলুন এগিয়ে যাই আমরা, পরে লেবু গাছেও আসবো। দেখতে পারেন সাইট্রাসে প্রচুর ফল। এটা পুষা সুরিয়া বলে নিয়ে এসেছি গাছটা আমি। এবার যেটা বলার, সাধারণ মানুষ ছাদ বাগানি বন্ধু উনি করেছেন, উনি বলছেন এটা পুষা সুরিয়া বলে দিয়েছে। যদি কোনো কিছু অন্য হয় তাহলে আপনারা বলবেন, কারণ উনি একটা জিনিস স্বীকার করেছেন যে আমি বিরাট যে চিনি পারদর্শী এরকমটা নয়, বলে আনি, তারপর বাকিটা তো ফল হওয়ার পর বলি যে এটাই হবে। বেগুন হয় এইখানে আমার অনেক গাছ আছে বেগুন গাছ। আচ্ছা আচ্ছা, যা বেগুন খাই মনে হয় বেগুনগুলো খেতেও ভালো লাগে। আচ্ছা, আর আপনি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন? কোনো ফার্টিলাইজার। আমরা এই সাইডে যখন আছি, এই সাইট্রাসটা একটু যদি বলেন, এটার পাতা ঝরে গেছে লেবু হওয়াতে, তাই তো? হ্যাঁ, না জল হয়তো এদিন কম বইছিল, আচ্ছা, ওই জন্য পাতাটা ঝরে গেছিল, জলে ঠিক হয়েছে। এটাতে আপনার এই যে ভিয়েতনাম বলে না, ভিয়েতনাম মালটা, তাই তো? ভিয়েতনাম মালটা আমরা যেটাকে বলি ম্যাজিক্যাল ফ্রুট, এই গাছটা প্রত্যেকের বাড়িতে আগে হয়েছিল, বেশ বড়সড় হয়েছিল, খেয়েছি, খুব টেস্টফুল, তাই তো? আচ্ছা, এটা এই মাটির মেজলার মধ্যে করা আছে, তাই তো? হ্যাঁ, মাটির মেজলার মধ্যে করা আছে, বড় সড়ো মেজলা আছে। এটা বয়স কিরকম হবে গাছটা? এটা 2-2.5 বছরই হবে। সমস্ত 2-2.5 বছরের গাছ দেখুন কিভাবে যত্নআত্তি করে রেখেছেন। আমরা যত্নের ব্যাপারটা আপনাদের কিছুক্ষণ বাদে বলবো। এখানে দেখুন প্লাস্টিকের ড্রাম, চাল রাখে বাড়িতে যেই ড্রামগুলোতে, সেরকম প্লাস্টিকের ড্রামের মধ্যে উনি করেছেন। এই ড্রামগুলো তলায় ফুটো আছে তো? হ্যাঁ, তাহলে ফুটো আছে, ওয়েল ড্রেনেজের ব্যবস্থা রেখেছেন, তাই না? আচ্ছা, এই লেবু গাছটা কি আছে? এটা এখানে দেখুন একটা কিন্তু সিকি ছাপ আছে। সিকি মালটা ঠিক, হ্যাঁ সবই সিকি মালটা। নামগুলো ঠিক পারফেক্ট বলতে হবে না, কিন্তু খাওয়ার দিক দিয়ে বলতে পারেন ব্যাপক খেতে। আর সাইজও বড় হয়, ব্যাপক খেতে, প্রচুর ফলে রয়েছে। দেখুন প্রত্যেকটা আগায় আগায় ফল, দুর্দান্ত দেখতে। ছোট্ট বালতি টবের মধ্যে করা, ফার্স্ট ক্লাস, প্রত্যেকটা গাছে ফলন্ত। আচ্ছা চলুন, আপনার এই সাইডটা দেখছি একটা আম রয়েছে। এটা কি আম গাছ আছে? এটা বেশ মোটা সোটা হয়েছে, কিন্তু এটার বয়স কি 2-2.5? এটা বেশি, এটা বেশি হয়, এটা বেশি বয়স। এগুলো প্রথম লটে লাগিয়েছিলাম। এটা কি আম আছে? এটাকে আমি কি বলবো, আমি যাই বলে কি যে মানে বলি সেটা মনে হয়নি এটা। আচ্ছা, এটা কি আম বলে, সম্ভবত রেড পার্মার বা টমি এটকিন্স, এই দুটোটা কিছু হবে। টমি এটকিন্স বা রেড পার্মার, দুটোর মধ্যে একটা হওয়ার সম্ভাবনাই বেশি। তো দেখুন ঝাঁকে ঝাঁকে, থোকায় থোকায় ফল হয়েছে, দুর্দান্ত গাছ। বেশি ফলের ভয় বেঁধে হয়েছে একদম, না হলে গাছটার ডাল ভেঙে যাবে। আগেবার ফল হয়েছিল, ভালো ফল হয়েছিল। আর এই ফ্রুট ফ্লাই ইউজ করেছেন? ফ্রুট ফ্লাই এর এই মধ্যে আমাদের ওই ফল হলে গাছে, ওর মধ্যে এক ধরনের মাছি আসে, সেই মাছিটাকে এর মধ্যে কবজা করার জন্য করা থাকে। আচ্ছা, এখানে কেমিক্যাল জাতীয় কোনো খাবার এখন, মানে কোনো ওষুধ ইউজ করি না, এখন ইউজ করেন না? কোনো ওষুধ ইউজ করি না। আচ্ছা, এটাতেও দেখছি আমরা ফল হয়ে রয়েছে, এটা কি আছে? এটা বলে কিং অফ চাকাপাত, কিন্তু এই গাছটা ফলটা আগেবার হয়েছিল, বড় হয়েছিল। এইটা অ্যাকচুয়ালি আমি গাছটা ট্রান্সফার করেছিলাম, ওখানে ছিল, ওখান দিয়ে এখানে নিয়েছিলাম ফল অবস্থা, ওই জন্য বড় হয়নি। চোট খাওয়া, এটা বড় হয়, ছবি আমার আছে। আচ্ছা, চাকাপাত, ছবি আমার গাছটা কিন্তু সুন্দর, তাই না? সুন্দর, বড় হয় ফলটা, আর দেখতে ফল আরো সুন্দর হয়। এবং 200 লিটারের ড্রাম হাফ করে দিয়েছেন, তাই তো? আচ্ছা চলুন এগিয়ে আসুন, এখানে দেখছি আরো সুন্দর সুন্দর ফল হয়ে রয়েছে। এটা কি আম গাছ আছে? ওই একই টমি এটকিন্স বা পালমার বলে হবে, আপনাকে ইয়ে করেছে। আর আপনিও দেখছেন যে আপনার বাড়িতে আসার পরে ফল দিচ্ছে, ভালো ফল এবং কালারফুলি হচ্ছে। আচ্ছা, এই আম গাছগুলোর যত্নআত্তি নিয়ে একটু যদি বলেন, লালন পালন করেন? যত্ন আমি যখন গাছ লাগাই না, এই বিড়াল রয়েছে না, হাফের বেশি আমি ঘাস দিয়ে দিই, সব ঘাস, শুকনো পাতা,
হাফের বেশি মধ্যে ঘাস শুকনো পাতা দিই, তারপরে মাটি দিই। হ্যাঁ, মাটি একটু দেখে শুনে মাটি দিই, মাটিটা যাতে ভালো হয়। এমন যে যখন তখন কাদা মাটি ফাতে নিলে হবে না, একদম ভালো মাটি নিয়ে আসি, নিজস্ব গোবর মিশিয়ে দিই। আচ্ছা, গোবর, তারপর আমি একটা বিভিন্ন রকমের পচা সবজি মশলা খাবার বানাবো, সব মিশিয়ে রান্নাঘরের ওয়েস্ট মেটেরিয়াল যেটা। হ্যাঁ, এমনি তো শুধু হাড় গুঁড়ো, শিমকুচি, এগুলোই দিই। আচ্ছা, এমনি জিঙ্ক কি, তারপরে বোরন কি, এগুলো চিনি না। আচ্ছা, যাই না, দিইনি আমি। তাহলে শুনতে পাচ্ছেন, জিঙ্ক বোরন এসবের ধারে তারপরেও এত ফলন, আর না জানি রাসায়নিক সার দিলে আরো কি হতো। তবে তো ঠিক, রাসায়নিক সার দিয়ে উনি বাড়িতে ফল করতে চাইছেন না, তার জন্য তো বাজার রইলই। আর রইলো রাসায়নিক সার দিলে এই মাটি কিছুদিন বাদে নষ্ট হয়ে যাবে। এত ড্রামে মাটি কোথা থেকে সংগ্রহ করবেন কলকাতা শহরে, বলতে পারেন? সেই জন্য রাসায়নিক উনি ইউজ করতে চান না। আচ্ছা, চলে আসুন একটুখানি সামনের দিকে। কিছু কিছু দেখছি মাঝে মাঝে আপনি ড্রামের জায়গায় মাটির টব ইউজ করেছেন, তাতে কিছু কি পার্থক্য টের পান? পার্থক্য দেখুন, আলমির লাস্টে আমাকে এইটা দিতেই হবে, ড্রামে দিতেই হয় লাস্টে। এটা এখন দিয়েছি, এরপরে এটা বড় ট্রান্সফার করবো, এটা ফল দেয়নি। আচ্ছা, আর এটা তো মনে হচ্ছে গামোসিস রোগ। চ্যাংমাই বলে, হ্যাঁ, আমি এটা হয়েছে কি, আমি গাছের যত্ন নিইনি, কারণ ফল হচ্ছে না। আমি অনেক বছর এটা কিন্তু এটা যেটা বলার গামোসিস রোগ বলে, গা ফেটে আঠা বেরোচ্ছে। এই দেখুন, আঠা। তো এই জায়গাটায় চুন দেওয়ার আগে আরেকটা জিনিস, হালকা করে যদি গাছের ছালটা এই জায়গা, যে জায়গাগুলো ক্ষত হয়েছে ওই জায়গাটা ফেলে নেওয়া যায়, নিয়ে তারপরে ফাঙ্গিসাইড আর চুন ওটা মিশিয়ে পুরো মাটি থেকে, এটা মাটির দিক থেকেই ওঠে। আজকে এতটা দেখছেন, কালকে এতটা হবে, আস্তে আস্তে উঠবে। তো সেই জন্য একটু একটু ছাল কেটে, তাও এখন শুরু করলেন, একদম এপাথের থেকে ওপার পর্যন্ত পুরো ছাল ছেড়ে দিলে গাছের ক্ষতি হয়ে যাবে। এক সাইডের কিছুটা অংশ ট্রিটমেন্ট দিলেন, গাছ দাঁড়িয়ে আছে, গাছের পাতা শুকোয়নি, আপনার মনে ভরসা এসছে, তাতে 2 সপ্তাহ 3 সপ্তাহ কেটে যাক। যখন এক সাইড হয়ে গেল, এবার এদিকটা যখন দাঁড়িয়ে গেছে, গাছের কোনো ক্ষতি হয়নি, তখন আরেক সাইডে আপনি কি করলেন, এই উপরে যে ছালটা, ভেতরে কাটটা না, পাতলা করে ছালটা ফেলে দেবেন, যেসব জায়গায় ক্ষত তৈরি হয়েছে। আর তারপর এতটা পর্যন্ত মাটি থেকে ওই জিনিস মাখিয়ে দেবেন। শুধু এটা না, বাকি গাছেও করবেন। দেখবেন বর্ষাকালে মাটির থেকে যে ফাঙ্গাসটা, চুন আর ওই আমাদের যে বলুন না, আমাদের যে স্যাপ পাউডার টাইপের, তুতে কুপিয়ে, তুতে গাছ মারা যাবে। তো স্যাপ পাউডার, টাটার যে প্রোডাক্ট গুলো আছে ফাঙ্গিসাইড, সেই ফাঙ্গিসাইড আর চুন মিশিয়ে এতটা পর্যন্ত দেখবেন প্রত্যেকের। এবং আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, যারা নার্সারি ম্যান তারা দেখবেন প্রত্যেকটা গাছে এতটা পর্যন্ত মাখিয়ে রেখেছে। যাচ্ছি ভিডিও করতে, দেখছি কালার করাই আছে। তো হ্যাঁ, স্যাপ পাউডার হোক বা আরো টাটার যেসব ফাঙ্গিসাইড আছে, আরো ভালো ভালো ফাঙ্গিসাইড আছে, সেগুলো মিশিয়ে মাটি থেকে অন্তত এতটা পর্যন্ত মাখিয়ে রাখবেন। সেটা এই গাছ বলে না, যেগুলো ভালো আছে তাতেও দিতে পারেন। তবে হ্যাঁ, একদম সব ছাল আগে ছাড়িয়ে নেবেন না, এক সাইডে করে কিছুদিন ওকে বিশ্রাম দিয়ে তারপর দেবেন। হ্যাঁ, আচ্ছা, তো চলুন, এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি। এটা কি লেবু গাছ আছে দাদা? এটাকে বলে আপনার ইন্ডিয়ান সিকি মালটা বলে না? ইন্ডিয়ান সিকি মালটা। গাছটা তো বেশ বড় হয়েছে। কিরকম 2 বছর 3 বছর ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। কত বয়স এটা হবে? এই 2 বছর 3 বছর হয়ে যাবে, 3 বছর তো হবেই। একটা জিনিস সবাইকে বলছি, দেখুন, 2 বছরের গাছ আমরা নার্সারিতে যখন শুনি এই 1 বছর বাদেই ফল দেবে, এই 2 বছর বাদে ফল দেবে, বাড়ির যারা ছাদ বাগানি তারা কেন বাজে কথা বলতে যাবে, জানেন? বলতে পারেন? অতএব এই যে বলছেন এই 2 বছরে এই গাছটা হয়েছে, দেখার মতো গাছ, আমি তো দেখছি। তো তাতে 2 বছর বেশি, 3 বছর হয়েছে। 3 বছর, ওটা 2+ যেটাকে বলে অনেকে, বয়স বলার সময় যেরকম বলে 2+। তো 2 বছরের ওপরে হয়েছে, কিন্তু 3 বছরও পুরোপুরি হয়নি। দেখুন গাছটার কি পরিমাণ ফল, এবং আকৃতিটা দেখুন, সুন্দর গোল সাইজ হয়েছে। পার্কে গাছগুলোকে ছেটে যেভাবে করে ঠিক সেইভাবে হয়েছে, প্রত্যেকটা কানায় কানায় ফল এসছে। আর এই ফলগুলো মোটামুটি হারভেস্ট করার টাইমটা কখন? নভেম্বর ডিসেম্বর মাসেই, নভেম্বর ডিসেম্বরের দিকে হারভেস্টিং টাইম, তাই তো? আচ্ছা, চলুন আমরা এগিয়ে যাই। এইখানে এই যে জল দেওয়ার ব্যবস্থাটা, আমি একটা জিনিস দেখছি, প্রত্যেকটা ছাদে দেখুন চারিদিক বেড দিয়ে উনি পাইপের ব্যবস্থা করেছেন, এবং মাঝে মাঝেই এরকম নলের ব্যবস্থা রেখেছেন। এখান থেকে পাইপ দিয়ে আপনি জল সাপ্লাই দেন ছাদে, তাই তো? যখন যেখানে থাকেন সেখানে কাছে পড়ে, যেটা যে যখন পারে ওখান দিয়ে একজন দেয়, এখান দিয়ে একজন দিয়ে, এখানে হয়ে যায়। যে গাছটা কাছে পড়বে এই নলেজ, সেখান থেকে জল দিতে যাতে সুবিধা হয়। বাহ, কেননা রেগুলার জল দিতে হয়, কেননা ছাদ বাগানের জল একটা বড় জিনিস। সার যেমন তেমন জল, কেননা জায়গা মাটি ছোট, তাতে করে আপনার জলটা বেশি করি। আমার খেতে ভালো লাগে মৌসুমিটা ভালো। আর তাছাড়া ডাক্তাররাও বলে কমলা লেবুর থেকে মৌসুমি লেবু, যে কোনো রুগীকে মৌসুমি লেবু খাওয়াতে। ম্যাক্সিমাম মৌসুমি লেবু, আম গাছ, বাহ, এটাই বেশি। এটা আবার আরেকটা নতুনত্ব করেছেন, একটা গ্রামের মধ্যে, কিন্তু এটা জিও ব্যাগ। হ্যাঁ, এবার ওই ঘাস দিয়ে ভর্তি করছি, এবার মাটি দিয়ে আস্তে আস্তে ভর্তি করে দেবো, অটোমেটিক শেকড় বেরিয়ে গাছ দাঁড়িয়ে যাবে। আরে জিও ব্যাগটা আর ফেলা যাবে না, এটা ব্লেড দিয়ে পরে কেটে শেকড় বানানো যায়। ও, যাতে ওখান থেকে শেকড় বাইরে বেরোতে পারে, তার জন্য ব্লেড এখনো বেরিয়ে যাবে,
আর বেড়ে আর সুবিধা হবে বেড়াতে। দেখুন কত রকম টেকনোলজি আপনাদেরকে দেখাচ্ছি। এই সমস্ত প্রযুক্তিগুলো এক ছাদ বাগানি থেকে আরেক ছাদ বাগানি দেখবেন এবং এই প্রযুক্তিগত উন্নতি আরো ঘটবে আমরা এই আশায় রইলাম। এই ঘাসে ফেলে খেলবো, এই পচে নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, এই সারে পরিণত হবে। ছোট ছোট গাছ কি পরিমাণ ফলন দেখুন। এই দেখুন আমি ড্রামে ঘাস ভরছি, ভর্তি করতে অনেক ভালো যাবে বলছিলেন, সেটা আজকে দেখিয়ে দিচ্ছেন। নিচটায় দেখুন যত ঘাসপালা দিয়ে রেখেছেন, তার উপরে মাটি দেবেন, সারি মাটি দিয়ে তারপর গাছ রোপণ করে থাকেন। চলুন দাদা আরো আপনার যে ফলগুলো আছে এগুলো দেখি। এই যে মাটির টপটায় ফলটা হয়ে রয়েছে, এটা কি আছে? আম? এটা আরউইন পার্পল বল না, ওই আমটা। আচ্ছা আরউইন, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর আমার গাছের ছোটর মধ্যে প্রত্যেকটা অনেকগুলো আম হয়েছে, মিনিমাম 7-8টা আম হয়েছে এর মধ্যে। সেইটাই, বাহ দেখুন ছোট ছোট গামলার মধ্যে একটা আম খসে পড়ে গেছে দেখুন। তো আমরা এই আমটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে এই আমটা কিরকম মিষ্টি খেতে। দেখুন মিয়াজাকি, এটা মিয়াজাকি। এটা মিয়াজাকি। মিয়াজাকির কালার একদম ছোট থেকেই থাকে, তাই? হ্যাঁ ছোট থেকেই কালার হয়, ছোট থেকেই কালার হয়। কিছু কিছু লোক হয়তো বলে যে না ম্যাচিওর হলে কালার আসে, পুরো ছোট থেকেই কালার আসে, ছোট থেকেই মিয়াজাকির কালার থাকে। ঠিক। কমলা হাঁটতে হাঁটতে এটা কি আছে? কমলা, কমলা, কমলার ভ্যারাইটি, সব ভালো ভালো জাতের কমলা আছে। বাহ, সব বড় বড় হয়, হলুদ হয়, মিষ্টি হয়, কাঁচা মিষ্টি হয় না। কাঁচা না, কাঁচা তো হলুদ হয় তখন মিষ্টি হবে, আর কিন্তু মৌসুমি কাঁচা মিষ্টি হয়ে যায়। মালটা মৌসুমিটা কাঁচা মিষ্টি হয় না, মৌসুমি তো খোলা খুব একটা হলুদ হবে এরকম আশায় কেউ থাকে না, ততক্ষণে রস শুকিয়ে। হ্যাঁ রস শুকিয়ে যায়, কিছু গাছ রস শুকায় না দেখেছি, কিছু কিছু গাছ এখন এসছে ভ্যারাইটি যাতে রস শুকায় না। দেখুন কি সুন্দর, ছাদের একটা কোণা এটা পড়ে রয়েছে, কিন্তু গাছটা দুর্দান্ত সুন্দর হয়েছে। আচ্ছা, লেবু গাছে ফুল আনার জন্য কিছু ট্রিটমেন্ট? না ওরকম কোনো ট্রিটমেন্ট হয় না, অটোমেটিক্যালি ফুল আসে। ওই ওয়াটার থেরাপি যেটা আর কি, জল টান দিয়ে ফুল আনা, ওরকম করতে যাই না আমি। যখন শীতকালটা শেষ হয় না, গরমকাল আসে, হ্যাঁ অটোমেটিক ফুলই চলে আসে। এবার জল বেশি দিলে তো গাছটা ফুলটা আসবে, পাতাটা বেরাবে, ঠিক ওই সময় একটু মেনটেন করতে হবে, বুঝতে হবে যে ফুলের সময় জলটা কম, জলটা কম, হ্যাঁ না যে জল শুকিয়ে রাখবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। বিভিন্ন নার্সারি থেকে ওনারা কালেকশন করেন, গুমার সাইড থেকে, আরো কিছু নাম উনি বলতেও পারেননি। তো নার্সারিতে গেলে নার্সারি ম্যান বলুন বা ইউটিউবে যেটা শুনতে পান ভালো, সেগুলোই পরবর্তীকালে কালেকশন করেন। এবং করতে করতে ওনার ছাদে বহু লেবু গাছ দেখতে পাচ্ছেন আপনারা। কিছুতে তো ফলন হয়েছে, কিছুতে ফল হবে। এইটা আমার ফেভারিট আম অম্বিকা। অম্বিকা ফার্স্ট ক্লাস আম, দেখে নিন। আপনার এমনিতে কি মনে হয়, যদিও একটা কথা আপনি বললেন যে আমার মাটির টব থেকে একদিন না একদিন প্লাস্টিকের ড্রামে দিতে হবে, সেক্ষেত্রে আপনার এত বছরের অভিজ্ঞতায় কি বলেন না প্লাস্টিকের ড্রাম কোনটা? মাটির টব নোট ভালো। আচ্ছা, মানে অক্সিজেন চলাচল করতে, হ্যাঁ এইসব গ্রো ব্যাগের থেকে মাটির টব ভালো। মাটির টব দিতে খাবার দিতে, গাছের ধারে গাছ পরিষ্কার করতে ভালো লাগে, আচ্ছা খাবার দিতে ভালো লাগে, একটা মানে গাছও ভালো হয়। এবার কিন্তু মাটির টব তো অত বড় হয় না, একদম অত বড় কোয়ান্টিটি হয় না। তখন লাস্ট যখন গাছ বড় হয়, গ্রোথ নেয়, যখন আম একটু বা আম বা লেবু একটু বেশি ফলাতে এই হবে, তখন আপনাকে বড় দিলে আপনার বেশি প্লাস্টিকের ড্রাম দিতে হবে, দিলে ভালো হবে আপনার। তাহলে উনি বলছেন যে আজকাল মাটির এত বড় বড় ট্রাম পাওয়াও মুশকিল, কাছে ধারে না পাওয়া গেলে এটা বয়ে আনাও মুশকিল। কিন্তু আজকে আমাদের বিভিন্ন আঠা, কালি বা বিভিন্ন কেমিক্যালের ড্রাম দেখতে পাচ্ছেন, নীল নীল ড্রাম, এগুলো জোগাড় করা বরং শহরাঞ্চলে সোজা হয়ে গেছে। তাই জন্য ওনারা এই ড্রাম কেটে গাছ তৈরি করছেন। এই প্রত্যেকটা ড্রামের তলায় তো ড্রেনেজের ব্যবস্থা আছে। ঠিক আছে, চলুন দাদা আরো সামনের দিকে এগিয়ে যাই। এটা কি আম আছে এখানে? বেশ বড় বড় হয়েছে। এটাকে মনে হয় টমি এটকিন্স বলে। টমি এটকিন্স বলে বলছেন উনি। না ফুল কালার দেখুন, আমার কালার দেখে মুগ্ধ আমি। যে কোনো ফুল ফলেরই আমার কালার আছে। দেখুন কি সুন্দর সুন্দর কালার, প্রত্যেকটা আম ধরে রয়েছে একটা ছাদের উপরে, এরকম ভাবে আম ধরানো। 3টে আম আছে ছোট গাছটা। আর একটা কথা বলুন তো দাদা, এই যে বাগান করেন, এতে বিরাট যে একদম আর্থিক সচ্ছলতা হয়ে যায় এরম নয়, কিন্তু যেটা হয় শারীরিক মানসিক এই একটা জিনিস, যেটা বয়সের সাথে সাথে অসুস্থতা, এই এখানে ব্যথা ওখানে। আমি কেন, যারা গাছ লাগায় একদম তারাই বলবে যে গাছের দ্বারা আসলে আমার যে সমাজের যে টেনশন, যে এখনকার মানুষ টেনশন ছাড়া কোনো মানুষ হয় না, সে যে দিক দিয়ে হোক না কোনো অসুবিধা আছেই আছে। গাছের দ্বারা আসলে সমস্ত অসুবিধা ভোলা যায় কিছুক্ষণের জন্য, হ্যাঁ ভুলে আপনার মানে মনটা ভালো লাগে। ঠিক। তাহলে শুনতে পেলেন, বাগান করুন। আমাদের এটা দেখেছেন আমাকে, আমি যদি পারি গাছ লাগাতে বা গাছে ফলাতে পারি, যে কোনো লোক পারবে, আমি গ্যারান্টি দিব। কেন উনি ওনাকে ধরেই নিচ্ছেন যে কিছুই জানি না, আমার থেকে অনেকে অনেক বেশি জানে। বিভিন্ন জিনিস ওষুধ কেনা আছে, ইউটিউব দেখা, এই ওষুধ মাখো, এই ওষুধ দাও, ওষুধ দাও, কোনো দরকার নেই। আচ্ছা, এই দেখায় মানে আপনি ওষুধটা মনে রাখতে মানে এই হলে ওই দাও, এই হলে ওই দাও, ওই হলে হবে না হলে কিন্তু হচ্ছে। আমার যে হয়নি আপনি প্রমাণ পাচ্ছেন। আমার আম, তারপরে আমার লেবু,
গাছপালা খারাপ হয়নি, আপনি তো দেখছেন তো। কিন্তু আমি কোনো মেডিসিন হরমোন যা বলে আমি আমাকে অনেকেই বলে কি মেডিসিন মানি যাদের সঙ্গে ফল হয় কি করে, আমি কোনো মেডিসিন মানি না, রিয়েলি বলছি। আপনার হাড় গুঁড়ো গোবর সার ওটা তো নর্মাল জিনিস, ওটা আমাকে দিতে হয়, তো হাড় গুঁড়ো কমই দিই। আমি সময় পাই না, জল দিতে সময় চলে যায়, কখন খাবার দেবো আমি কাছে। ঠিক, তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা, অনেকে ভয় পাইয়ে দেবে আপনাকে যে এই করতে হবে ওই করতে হবে, আপনি সার না থাকলে গাছে এই আমটা হয় কি করে, মানে আমি যদি মাটিতে যদি খাবার না থাকে গাছে এত বড় আম হয় কি করে। একদম দেখতে পাচ্ছেন মাটিতে খাবার আছে। তাহলে উনি একটাই কথা বলছেন, আমার যদি সত্যি গাছ সবল না থাকে, গাছের স্বাস্থ্য ভালো না থাকে, এত বড় আমটা ধারণ করার ক্ষমতা আসছে কোথা থেকে। তাহলে উনি জৈব সার ইউজ করেন, রাসায়নিক ইউজ করেন না, তাতে ওনার গাছগুলো দেখুন ছোটোর মধ্যে কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, রোদ আছে আকাশে হয়তো একটু চিকচিক করতে পারে, মানিয়ে নেবেন, প্রত্যেকটা গাছে ফল এসছে। এবারে অন্তত আমটা ভালো হয়েছে বলেই মনে হয় নাকি দাদা? হ্যাঁ, আমরা খারাপ হয়নি, লেবু খারাপ হয়নি বলছেন। এমনি আম আমি দেখছি প্রত্যেক নার্সারি বাগানেও আম হয়েছে, এবার আমরা অনেক বেশি হয়েছে, সব আমটা একটু বেশি হয়েছে। ঠিক, এটা অম্বিকা তাই তো? দেখুন ছোট ছোট গাছ কিভাবে আম ঝুলছে দেখার মতো, আর সঙ্গে পাশ দিয়ে লেবু গাছ। আর ছাদ নষ্ট হবে কি করে দেখতে পাচ্ছেন, ছাদের জায়গা আছে, তার উপরে কিভাবে র্যাক বানিয়ে উনি গাছ করে যাচ্ছেন। ফার্স্ট ক্লাস বুদ্ধি, কারণ আমাদের বারবারই কিছু কিছু ছাদ বাগানি বন্ধু বসে আছেন যে ছাদ নষ্ট হবে সেই জন্য আমি করছি না বাগান। আমি এইগুলো দেখাচ্ছি এই কারণে যে আস্তে আস্তে আপনাদের মধ্যে উৎসাহের সঞ্চার হবে, সাহসের সঞ্চার হবে, যে না বাগান করা যাবে আমার প্রিয় ছাদটাকে বাঁচিয়ে রেখেও। তো সেটা দেখাচ্ছি। দেখুন নিচে রাখলেও কি সুন্দর স্ল্যাব বানিয়ে, ইটের উপরে স্ল্যাব বানিয়ে তার উপর জিও ব্যাগে উনি কাজ করে চলেছেন। 2 বছর 3 বছর হয়ে গেল। আপনার এই ছাদ বাগানের বয়স কত? আমি তো যদি দেখতে যাই 7 বছর বয়স, যেমন 3 বছর হয়নি, 3 বছর এর আগেই গাছ লাগালাম, কিন্তু এই তুলনামূলক এইভাবে গাছ লাগালাম প্ল্যানিং করে। তখন আমি এই নর্মাল গাছ করোনা পথে বুঝেছিলাম, ছাতা পড়েছিল, আচ্ছা কি করবো না করবো করতে 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 আস্তে আস্তে তখন ইউটিউব দেখতে শুরু করলাম, দেখি আমের ভ্যারাইটি, লেবুর ভ্যারাইটি দেখে সব গাছ কিনতে শুরু করলাম। 2-2.5 বছর হয়েছে আমার এই গাছগুলো। তাহলে ইউটিউব থেকেই আপনার উৎসাহ, তাই তো? হ্যাঁ, ইউটিউবে গাছগুলো আনার উৎসাহ হয়েছে এবং গাছগুলো সময় জানতে ইচ্ছা হয়েছে। ঠিক, এবং আজকে দেখুন করতে করতে নেশার সঙ্গে একটার সঙ্গে একটা করতে করতে আজকে ওনার বাগানে প্রচুর আম লেবুর ফলন হয়েছে। দেখাতে পাচ্ছি আপনাদের বন্ধুরা, এখানে একটা ছোট্ট কৌটোয় কিছু একটা বেঁধে রেখেছে। হিং এর গন্ধ না অনেক সব দেখেছি পোকামাকড় কম হয়, তো আমরা পারি চেষ্টা করি গাছটাকে সুস্থ রাখা যায়। যত রকমের ট্রিটমেন্ট করা যায় নিজের বুদ্ধি জৈবভাবে। হিং রাখা আছে এই কৌটোর মধ্যে এবং মাথায় একটু ফুটো করে দিয়েছেন। হিঙের একটা গন্ধ তো আমরা জানি, হিঙের কচুরি একটা গন্ধ থাকে, সেই গন্ধটাতে যাতে পোকামাকড় কম আসে সেই চেষ্টায় এই কৌটোটা উনি বেঁধে রেখেছেন। তো সমস্ত ছাদ বাগানে এই ছোট ছোট জিনিসগুলো আমরা তুলে ধরি, এক বাগানি থেকে আরেক বাগানি আপনারা শিখবেন এবং প্রযুক্তি এইভাবেই এগিয়ে যাবে, এই আশায় আমরা চালিয়ে যাচ্ছি এই ছোট্ট আমার প্ল্যাটফর্ম ব্লুমস অ্যান্ড ক্রিপার ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আপনাদের উৎসাহ প্রদানে। তো আশা রাখবো আপনাদের এগুলো দেখে যারা এখনো চুপ করে বসে আছেন, ছাদ বাগান করবো কি করবো না, ছাদটা আমার বাঁচবে কি বাঁচবে না, তাদের জন্য বলছি শুরু করে দিন। এখানে লেবু গাছগুলো কি আছে এটা? আমি মনে হয় নামে বুঝতে না, আমার ছাদের প্রতি বেশি অনিট। আচ্ছা আচ্ছা, তাহলে রাখবো না কিন্তু ছাদ প্রচুর এই গাছ। আচ্ছা, ছাদ পেয়েছেন উনি, কারণ এত লেবু গাছ কেনা হয়ে গেছে যে ভ্যারাইটি গুলো মুখস্থ রাখতেও পারেননি। এই ভ্যারাইটি দেখতে আলাদা, এই ভ্যারাইটি দেখতে আলাদা একদম। এটা কি ভ্যারাইটি বলে কি, আমি তো নিয়েছি অনেকগুলো, এবার গুলিয়ে গেছে কোনটা কি ভ্যারাইটি নামও যায় না। ওটা যেমন ভিয়েতনাম মালটা, ওটা দেখে বোঝা যায়, ভিয়েতনাম মালটা দেখে বোঝা যায়, এটা দেখে বোঝা যায় না, এটা দেখে এটা কি, সমস্ত রকম গাছই আছে ঠিক, কিন্তু সব মানে খুব ভালো খেতে। প্রত্যেকটা গাছে লেবু হয়ে আছে। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে একটা মিয়াজাকি আম আমরা দেখালাম, গাছ থেকে পেড়ে এনেছি। কালারটা দেখুন, আগে খাওয়া দাওয়া যেমন তেমন কালার দেখুন। তো ছাদ বাগানে যারাই আম করছেন তারাই চাইছেন কালারফুল আম, কেননা সবুজ আম সবাই আমরা দেখেছি। তো এই আমটা আমরা আজকে কাটছি, টেস্ট রিভিউ দেবো কিরকম। তবে হ্যাঁ, গাছ থেকে পড়ে গেছে, এখন পাখিতে বসে ফেলেছে না হনুমানে ফেলেছে বলতে পারবো না, নাকি না পাকা একদম পরিপুষ্ট আম। তো হাত দিয়ে দেখেও বলছে পাকাই আছে, দেখা যাক। চলো আপনাদেরকে টেস্ট রিভিউ দেবো যে মিয়াজাকি আম ছাদে করেও টেস্ট। থালার মধ্যে ফেলো, দাঁড়িয়ে দেখাচ্ছে। আমি প্রথম মিয়াজাকি আম খাচ্ছি, আমি এখন খাইনি এখনো। আপনি খেয়ে আমার। আচ্ছা, আমি এই একটা আমের টুকরো নিলাম, ফার্স্ট আমটা খাচ্ছি। দেখুন মিয়াজাকি আম, দুর্দান্ত মিষ্টি। ছাদের উপরে হয়েছে, জৈবভাবে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয়নি। বিরাট চাষি, উনি নিজে ভাবেন না,
নিজে প্রচুর নাম বলতেও পারছেন না, তারপরেও উনি বলছেন আমার টেস্ট যদি হয় সেটা আম হোক লেবু হোক আমার কাছে থাকবে। আর টেস্ট আমি মেয়ে প্রথম খাচ্ছি। খাও না তুমি, খেয়ে বলো। মানে খাইনি এখন, দাদা অনেক আম মেয়ে খাইনি, এইটা খাইনি। কিরকম লাগে? প্রচন্ড মিষ্টি। তো অনেকে ইউটিউব বলে মেয়ে কি এত ভালো না টক, কিন্তু সবাই মিষ্টি, আমি খাইনি এখন। কি না না, আপনি খান ফার্স্ট হচ্ছে টেস্টি আর টেস্টাই আবার সেইটাই। আহ ভাই কিরকম গো খেতে? প্রাণ জুড়ে যায় খেলে। খুব মিষ্টি। এই ছোলা চুড়ি খাওয়া যায় আমার কোনো, এতে কোনো ওষুধ নেই। আমি ছোলা চুড়ি খেয়ে দেখি দেবো আপনাকে, মানে এত সুন্দর, মানে আমার কোনো কেমিক্যাল মানা নেই আমার কাছে। যাও মিয়াজি খাওয়া ভাগ্য হলো। প্রচন্ড মিষ্টি আম। সেইটাই। আমরা তিন রোয়া নেই। আরেকটা জিনিস উনি যোগ করলেন আমাদের সৌন্দর্যর সঙ্গে সঙ্গে, আমরা টেস্টটাও বললাম, সঙ্গে আরেকজন ছিলেন উনি আরেকটা কথা বললেন আমরা যেটা বলতে ভুলে গেছিলাম, ফাইবার, বা উনি বাংলায় যেটা রোঁয়া বলছিলেন বা আঁশ বলছিলেন, আমরা দেশি আমে যেটা পাই এবং ওটা পেলেই আমাদের মন খারাপ হয়ে যায় যে দূর কি আম, এত আঁশ হলে দাঁতে আটকাচ্ছে। অতএব এই ফাইবার নেই বা রোঁয়া নেই, এটাও একটা প্লাস পয়েন্ট এই আমের। দাদা একটা আম এখানে দেখাতে নিয়ে এলেন, শুধু একটা না আরো হয়েছে। তো দেখুন এই আমটা দুর্দান্ত দেখতে, আপনাদের জুম করে দেখাই, একদম থ্যাবড়ার মধ্যে পুরো আপেলের মতো সাইজ নিয়েছে। দাদা এটা কি আম আছে? অ্যাপেল ম্যাঙ্গো বা টিটু বলে। অ্যাপেল ম্যাঙ্গো বা টি2 ফার্স্ট ক্লাস। কিসে আছে এটা? নিচে আপনার নিচে আছে, চৌবাচ্চার মধ্যে করা আছে, হ্যাঁ, ছোট ছোট। সুন্দর জোর কলম করেছেন। নিচে এখানে এই যে এলাডালটা দিয়েছেন, তাই তো? এলাটা দিয়েছেন, আর শুধু ঠেকিয়ে দিয়েছেন। ওখানটা একটুখানি প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে পারতেন আরো ভালো। ঠিক আছে, আসলে কিছু জুড়ে গেছে, কিছু জুড়ে গেছে, আসলে হবে, পেরে যাবো। হ্যাঁ পেরে যাবেন, পেরে যাবো, পাবো অটোমেটিক জুড়ে যাবে। ঠিক ঠিক ঠিক। উপকারী জিনিস। জায়গা থাকলে মানুষের ইচ্ছা, না থাকলে অনেক কিছু হয়ে যায়। গেছেন নার্সারিতে, এটা কি গাছ আছে? লেমন গ্রাস। লেমন গ্রাস, কি সুন্দরভাবে এই ছাদের মধ্যে হয়ে রয়েছে, এটা দিয়ে চা করা যায়। তো দাদার আরেকটা ফ্লোরে চলে এলাম, এটা তিনতলা বাড়ি, তিনতলা ছাদে ছিলাম, এবার দোতলায় এসেছি। এখানে উনি বলছিলেন অফ ক্যামেরা, আমি শুনেছি যে পাতিলেবুর কোনো অভাব নেই ওনার বাড়িতে। আম কাটার মধ্যে করেছেন, এটা কি আছে? ক্যালকাটা পাতি। ক্যালকাটা পাতি, ফলনটা দেখুন কিরকম হয়েছে, প্রচুর হয়ে আছে ক্যালকাটা পাতি। রস কিরকম? ব্যাপক ব্যাপক। আপনি এখন খেয়ে দেখতে পারেন। গন্ধরাজের একটু রসটা কম হয়, তাই না? এরও ভালো, এরও রস ভালো। এটা কি আছে? সিডলেস গন্ধরাজ? ওটা যাই না, সিড নেই, সিড নেই, এটা সিড আছে, খুব সামান্য সিড আছে, হ্যাঁ, কিন্তু লেবু খেতে দুর্ধর্ষ। সিডলেস বলা হয় কিন্তু না, সিড থাকে, অল্প বিস্তর সিড থাকে, আরো বিশেষ করে পুষ্ট হলে একটু সিড আসে। দেখুন নিচ থেকে দেখাই, একটা ছোট গাছ আপনার ছাদে যদি এরকম ভাবে হয়ে থাকে, নিজে চলে এলাম আবারও আমে। এটা কি আম আছে দাদা? কিংক চাকাপাতি হবে সম্ভবত। কিংক চাকাপাত বলছেন, ওনাকে নার্সারি থেকে যা বলে দিয়েছে উনি সেটা মনে রাখতে পারছেন। এই গাছের বয়স 2 বছর, এটার বয়সও 2 বছর। দেখুন যে আমি বালতি দাম আছে, কি সুন্দর ছোট ছোট। এগুলো ওই বাড়িতে ডিস্টেম্পার রং করতে গেলে যে কম্পিউটার কালার যেগুলো আজকাল বাড়িতে করা হয়, তার যে রঙের গামলাগুলো, মানে বালতি টাইপের, ওর মধ্যে করেছে। এটা কি জাম? সাদা জাম। সাদা জাম, দেখুন সাদা জাম কি সুন্দর ফার্স্ট ক্লাস হয়েছে, দেখতে পারেন। একটা তার কালার সুন্দর সাদা হয়েছে, এখনো কিছু কিছু সবজি ভাব আছে, কষ্টা আছে সেই জন্য। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম, দাদা সবেদা গাছে কিন্তু মিলিবাগে ভরে গেছে। সবেদা গাছে ওই সন্ধ্যার দিকে এসে একটু রোদ কমলে দেখুন পিঁপড়ে, আর যেখানে মিলিবাগ থাকবে সেখানে পিঁপড়ে থাকে, কারণ ওর গা থেকে একটা মধুর মতো রস বেরো, ওরা সেটা খায়, আর এই হেঁটে হেঁটে যেখানে যায় ওদের পায়ে লেগে যায়, সেটাই ডালে মাখিয়ে আবার তৈরি হয়ে যায়, প্রচুর বাড় বৃদ্ধি। অতএব আপনি একটু সন্ধ্যার দিকে রোদ পড়লে নিম তেল, আর কিছু না হোক নিম তেল, ওইটা একটুখানি ভালো করে গাছ ভিজিয়ে দিন, দেখবেন অনেকটা কাজ হয়। এটা কি ব্যানানা? ব্যানানা ব্যানানা ভেঙে ডাল ভেঙে পড়েছিল, ডাল এত হচ্ছে, ডাল ভেঙে পড়েছিল, এখানে 3-4টা একসঙ্গে হয়েছিল, এই ডাল ভেঙে পড়েছিল, মাটি দিয়ে ডাল ভেঙে পড়ে গেছে উনি বলছেন। দেখুন এত হয়েছিল জায়গাটা। এখানে এটা কি গাছ করেছেন? জামরুল। জামরুল সবে কিনে নিয়েছি, মানে 1 বছর এখন হয়নি। দিয়েছে রেড মিসাইল না, এগুলো দিয়েছে বালি চম্পা, বেল চম্পা। আচ্ছা বালি চম্পা, ডালরি চম্পা, এই বলে কিনেছি, এই বলে কিনেছেন। আনার সময় কি জিও ব্যাগেই ছিল? না না, এই ছোট ছোট ছিল, ডাল দিয়ে কেটে, মানে গাছে কেটে দিয়েছে কলম অবস্থায় 7-8 মাস হয়েছে আমার কাছে, 7-8 মাস বয়স হয়েছে, এগুলো এনে প্যাকেট করেছে, ডাল দিয়ে কেটে আমাকে দিয়েছে। আচ্ছা এটা কি গাছ? নোর। বাবা, নোর যা হয় আর যা খেতে লাগে, নোরগুলো আমাদের দেশি তো, দেশি নোর। টক হলেও মানে শুধু নুন দিয়ে খেতে লাগে, নুন দিয়ে খেতে। গরমের সময় মজা লাগে, আমার বোনরা এসে বন্ধুদের জন্য সব খারাপ করা, ওরা খাইছে নোর গাছ, ওরা নোর হলে ওরা দৌড়ে চলে আসে মনে না? হ্যাঁ, ফুল এসে এই তো রিসেন্ট 12 মাস থাকে এরা ফুল,
ফল ফুল ফার্স্ট ক্লাস জিনিস, দেশি গাছ বলে, বড় হয় হয় না পুরো মাথা থেকে পা পর্যন্ত, মানে পা পর্যন্ত ফুল লাগে, ফুল ফল হয় হয়, সঙ্গে ফল হয়, টপই হয়, লোক বিশ্বাস করে না। ফার্স্ট ক্লাস। চলুন, এটা কি আছে? এটা আমরা বিলিতি আমরা, তাই তো? থাই হবে, তাই না? 12 মাস হয় এই, Drop variety। এটা সবাই লাগিয়েছি। একদিকে দেখুন ফুল, হ্যাঁ একদিকে ফুল আবার একদিকে ফল ফল, ম্যাচিউর হওয়ার সময় হচ্ছে। হ্যাঁ, ছাদ বাগানে যে কি কি করা যায়, আমাদের কিছু কিছু দর্শক বন্ধুরা দেখছেন আর ভাবছেন। সঙ্গে দেখুন ড্রাগন, উনি আমাকে অফ ক্যামেরায় বলছিলেন দারুণ টেস্ট। মানে যেমন দেখতে লাগে খেতে লাগে তেমন, মানে এটা লাল তো, লাল, পুরো লাল লাল কালার, একটা হলুদ আছে বলে। হলুদ আছে গাছ এখানে, এর মধ্যে আছে কোনো একটা, আচ্ছা, আমি লাগিয়েছি কিন্তু এখনো বড় হয়নি, ফল বড় হয়নি, সেই জন্য। এগুলোর মাথাটা উপরে তোলার পরে বারবারই যেটা বলার, এরকম ভাবে একটু মাথাটাকে শুইয়ে দিতে, কারণ এই ঝোলা মাথাতেই ফল আসার সম্ভাবনাটা একটু বেশি বা প্রবল থাকে। আর সঙ্গে নিজের গাছ কেটে কেটে চারা তৈরি করে ফেলছেন তো? হ্যাঁ, তাই তো? এরপরে কোনো লোক এলে দেওয়া যাবে। এখানে যে থার্মোকলের পেটিগুলো, এগুলোর আয়ু কিরকম দাদা? মানে সবাই লাগিয়েছে এগুলো, মানে আমি এখন দিই না, মানে না ঘাটা দিলে বসে থাকবে, হ্যাঁ, ধরে তুলতে গেলে ভেঙে যাবে, কিন্তু এমনি না ঘাটা দিলে বসে থাকবে। থার্মোকলের পেটির মধ্যে কি সুন্দর গাছ করেছেন। যার একবার গাছের নেশা হবে সে একটা পাত্র চায় যাতে বসাবো। আর ওয়াটার অ্যাপেল নিয়ে এখন চারিদিকে যে রমরমা, তাতে উনিও যে সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর গাছ উনি ওয়াটার অ্যাপেলের শুরু করে দিয়েছেন। এখানে যেটা দেখছি এটা ভ্যারিকেটেড পেয়ারা। হ্যাঁ, ভালো টেস্ট আছে, ভালো টেস্ট আছে বলছেন, ভ্যারিকেটেড পেয়ারা। মানে বড় হয় না কিন্তু খেতে ভালো, ভিতরে লাল হয়, ভিতরটা লালচে টাইপের হয়, বাহ খেতে ভালো। বন্ধুরা দেখুন, একটা গাছ ড্রামের মধ্যে করেছেন, কিছু বাদ দিচ্ছেন না ছাদে। এটা কি আছে দাদা? এটা আখ, ফিলিপিন্স আখ। এই আখগুলো নিয়ে একটা কথা আছে, কালো আখ তো বটেই, এগুলো বাণিজ্যিক ভাবে আজকাল কৃষক বন্ধুরা লাগাচ্ছেন। এটা নখ দিয়েও ছোলা যায়, এই কথাটা চলে, শুনেছি কি? আমি এখন খাইনি। আচ্ছা, শুনেছি। তাহলে এই কথাটা আমরা ওনার থেকে একদিন জানতে পারবো, যেটা নখ দিয়েও ছোলা যায় কিনা। কারণ একটা কথা বাজারে এসছে যে আখ আগে মানুষ অপছন্দ করতেন, সাদাগুলো দাঁত মাড়ি খুলে যাওয়ার মতো অবস্থা, এত শক্ত। তো সেই জায়গায় এখন কালো আখ কিছু এসছে, বলছে যে নখ দিয়েও নাকি ছোলা যাবে। যদিও কিছু দর্শক বন্ধু কমেন্ট বক্সে আপনারা লেখেন এটা ঠিক নয়, কিন্তু আমি বলছি বহু জায়গায় শোনার পর আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু সত্যতা আছে। তো ঠিক আছে, সময় যাক, যদি কোনোদিন কোনো দর্শক বন্ধুর বাড়িতে আমরা পাই, কোনো নার্সারিতে পাই, নখ দিয়ে ছিঁড়ে ছাল ছাড়িয়ে দেখিয়ে দেব। তো যেটা বলার সব শেষে ওনাকে একটা নমস্কার দিয়ে বলছি, নমস্কার দাদা। আমরা তো ভিডিওটা এখানে শেষ করব। আপনার যদি দর্শক বন্ধুদের কিছু বলার থাকে যদি বলেন। আমাদের বলবো গাছ করুন, যেটুকু সময় সেটুকু, একটা হলে একটা গাছ করুন, একদম ভালো লাগবে। এক সময় না কাজে লাগবে, বয়সকালে এই গাছটা আমরা হয়তো চলে যাব, কিন্তু আমাদের প্রকৃতিটাকে বলতে পারবেন যে এই গাছটা ফল আমি লাগিয়েছি, ফল হচ্ছে, একটা আলাদা আনন্দ তার মধ্যে আছে। কিনে খেতে তো সবাই পারে, সবাই পারে। গাছ তৈরি করে একটা ফল খাওয়ার মজাটা আপনি তখনই বুঝতে পারবেন যখন নিজে গাছ লাগিয়ে একটা ফল পেড়ে খাবেন। এটা তাছাড়া প্রকৃতির কাছেও তো আমাদের কিছু দায়বদ্ধতা আছে নাকি? সেটা স্বাভাবিক। আমরা সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফল দেয় না, গাছ তো অনেক কিছুই দেয়। একদম, গাছ আমাদের কাছে অনেক উপকার করে। গাছকে যেমন আমরা কিছু দিই, গাছ আমাদের অনেক কিছু দেয়। দর্শক বন্ধুরা শুনতে পেলেন, আমরা এই আশা নিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি যে কোনো একদিন কোনো ছাদ বাগানে গেলে আমার এই ছোট্ট প্ল্যাটফর্মটার মাধ্যমে, ইউটিউব চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপারের মাধ্যমে চেষ্টা করলাম সবাই উৎসাহ উদ্দীপনা বাড়ানোর ছাদ বাগান করার জন্য। তো একদিন যখন ছাদে গিয়ে শুনতে পাবো যে আমার এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমি যে চেষ্টাটা করেছি সেটা সফল হয়েছে, দাদা ব্লুমস অ্যান্ড ক্রিপারের উৎসাহ উদ্দীপনাতেই আমরা আমাদের এই ছাদ বাগান আজকে, তো সেদিন মনে করব আমি। আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রেখে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।